এটার নাম রহমতুল্লিল আল্লাহ উপরে তুলে বলছেন, হাবিব আপনি মেহমান, আমি আপনারে দাওয়াত দিয়েছি, আজকে আনলিমিটেড প্যাকেজ চলবে। ও ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব, হাবিব চাইবে আমি দিব। আল্লাহ বললেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব আপনারে কাউসার দিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার জিকির বুলন্দ করেছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনারে রহমতুল লিল আলামিন বানাইছি। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, শুধু দুনিয়ার জীবন নয়, আখিরাতের জীবনের দুনিয়ার চেয়ে পাওয়ার আরো বাড়াই দিছি। এরকম বলতে বলতেই আছে, আর আপনার নবী মাওলার সামনে চোখের পানি ছাড়তে আছে, দাড়ি বেয়ে বেয়ে চোখের পানি পড়ছে। আল্লাহ বলে, হাবিব এখানে আসার পরেও কাঁদছেন কেন? তখন আল্লাহর নবী বলেন, মালিক তোমারে দেখছি, বাস আমার মন ঠান্ডা হয়ে গেছে। এখানে যদি খলিল আসতো বলতো আমি আর যাব না, এখানে যদি কালিম আসতো বলতো আমি আর যাব না, এখানে যদি আদম আসতো তাহলে বলতো আমি আর যাব না, এখানে যদি ঈসা আসতো তাহলে বলতো আমি আর যাব না। কারণ যে মালিকরে দেখে গেছে সে কেমনে আর দুনিয়াতে যায়? আমার নবী বলছেন, মালিক রে আমারে বিদায় দাও, আমি যদি এখানে থেকে যাই আমার উম্মত বেসাহারা হয়ে যাবে, জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলে, আশ্চর্যের বিষয় মেরাজে যাওয়া নয়, ওয়ান নাজমি ইজা হাওয়া, ওই নূরানী নবীর কসম, যিনি মেরাজে আল্লাহ দেখার পর উম্মত উম্মত বলে মেরাজ থেকে এই দুনিয়ার জমিনে চলে এসেছে। তাহলে মেরাজে যাওয়া আশ্চর্য, মেরাজ থেকে আসা আশ্চর্য। কি থেকে আসা? নবীরে জিজ্ঞেস করেন সোনার মদিনায় গিয়ে, আপনি এখানে কেন? তখন আমার রসুল বলবে, তোদের জন্য, তোদের জন্য।